তো নাগা মরিচে একটা জাত আছে যেটাকে বলা হয় হলো ডরসেট নাগা। তো এই ডরসেট নাগা নিয়ে আমি কথা বলবো, তো অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন বা দেখবেন। তো ডরসেট নাগা বাংলাদেশের মূল নাগা মরিচের একটি উপজাত। তো বাংলাদেশে যে যে নাগা মরিচ সিলেট জন্মে, আমি বলছি না সিলেট নাগা, তো এইটা হলো আরও কয়েকটা দেশে জন্মে, আরও কয়েকটা জেলায় করে নাগা মরিচ, সেটা হলো ডরসেট নাগা। এটা হলো ওই মূল নাগা মরিচ যেটা আছে সেটা হলো একটা উপজাত। তো এই ডরসেট নাগা হইলো প্রথম 2060 সালে ডরসেট নাগা ঝালের মাত্রা সবুজ মরিচের ক্ষেত্রে 661 এবং 451 থেকে শুরু করে 2009 সালে কাটা পাকা মরিচের ক্ষেত্রে 1,32,310 পর্যন্ত পাওয়া যাইছে। তো বিসিবির গার্ডেনেস ওয়ার্ল্ড টেলিভিশনে প্রোগ্রাম ডরসেট নাগার ঝালের মাত্রা পরিমাপ করে আরও অনেক বেশি পাওয়া গেছে। তো নাগা মরিচ তো এমনিতে ঝাল ঝাল, ডরসেট নাগাও কিন্তু কম না, এটা কিন্তু একটা প্রজাতি, এই জন্য ডরসেট নাগাও বর্তমান প্রচুর ঝাল এবং এটি কিন্তু খুব কম পরিমাণে চাষ করে ডরসেট নাগা। তো ডরসেট নাগা ঝালের পাইসি হলো আপনার কাঁচা থাকতেই পাইছিল, কাঁচা থাকতে এই ঝালের পরিমাণ থাকে হলো 6,61,451। তো এটা যখন পাকায় হয়ে যায় তখন এইটায় পরিণত হয়ে হলো 1,32,03,010। তো ভাবেন কত পরিমাণ একটা আসে, কত পরিমাণ একটা ঝালের পরিমাণ এটাও। তো এইটা হলো সব জায়গায় হবে না। তো যাদের আমি বলতেছি যদি ট্রাই করতে পারেন তারা ট্রাই করতে পারেন। তো এটা হয়তো আপনি কোনো নার্সারিতে এর চারা খুঁজে পাবেন না। যদি আপনাদের আশেপাশে কেউ এটি চাষ করে থাকে বা আপনার যদি সিলেটে কোনো আত্মীয় থাকে, আত্মীয় বলতে হলে যদি কোনো বন্ধু বান্ধব আত্মীয় থাকে যারা বাসায় আর কি এই গাছটি আছে বা তাদের নার্সারিতে থেকে আপনাদের এনে দিতে পারবেন, তাহলে যদি থাকে তাহলে বলবেন যে নার্সারি থেকে আপনাদের একটা চারা এনে দিতে। তো আপনারা ট্রাই করতে পারেন আপনাদের বাসায় আর কি যে কোনো বাসার উঠানে বা ঘরের কোণে অথবা টবে যে কোনো একখানে আপনি এটা ট্রাই করতে পারেন। তো ট্রাই করলে ইনশাল্লাহ মনে হয় আশাস্বরূপ ফল পাবেন। তো হয়তো অনেকেই হয়তো খুব কম সংখ্যক হয়তো করছেন ট্রাই। তো যারা যারা করছেন অবশ্যই জানাবেন আপনারা কি কি করছেন এবং আপনারা সাকসেস হয়েছেন কি না বা কী কী করা লাগছে আপনাদের, যদি মারা গেছে আপনাদের কি কি ভুলের কারণে মারা গেছে, তো অবশ্যই এগুলো জানাবেন। তো আমি কি আপনারা কী কী ভুল করছেন হয়তো আমি সামনে হয়তো আপনাদের বলে দেবো যে আপনি এই ভুল করছেন। তো অবশ্যই এগুলো ভুলগুলো শুধরে নিয়ে যদি আপনারা ঠিক মতো পরিমাণ মতো যদি এটা লাগাতে পারেন তাহলে আপনারা এখান থেকে ভালো পরিমাণ আর কি মরিচ উৎপাদন করতে পারবেন এবং এটি করতে পারবেন।